হ্যালো বন্ধুরা, টেক বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখুন বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো যে আপনারা ক্যাফেতে কিভাবে একটা রেশন কার্ডে কারেকশন করবেন। তো এর জন্য দেখুন আমি আমার কম্পিউটারে রেশন কার্ডের ওয়েবসাইটটি খুলে নিয়েছি এবং আমি খুলে নেওয়ার পর দেখুন এরকম আপনার রেশন কার্ডের ওয়েবসাইটটি খুলে নেওয়ার পর এরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে শো হবে। তো এখান থেকে আপনাদের যে রেশন কার্ড অপশানটি রয়েছে, এই রেশন কার্ড অপশানটিকে আপনাকে এখন সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন আমি এই রেশন কার্ড অপশানটি সিলেক্ট করে নিচ্ছি এবং রেশন কার্ডের যে কারেকশান সেই কারেকশানটি এই অপশান থেকে হবে। তো আপনাকে তো আমি সর্বপ্রথমে রেশন কার্ড অপশানটিকে ওপেন করে নেব। রেশন কার্ড অপশানটি ওপেন করে নেওয়ার পর রেশন কার্ডের সমস্ত ফর্মগুলো এখান থেকে খুলে যাবে। তো এখন দেখুন এখানে একটা নতুন অপশান যোগ করা হয়েছে, রেকটিফাই নেম এজ জেন্ডার অফ টিআরসি হোল্ডার। অতএব আপনার রেশন কার্ডে যে জেন্ডার, ডেট অফ বার্থ এবং এজের ভুল রয়েছে সেই ভুলগুলি আপনারা এইখান থেকে সংশোধন করে নিতে পারবেন। এর জন্য আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আধার কার্ড। আধার কার্ডে যেন আপনাদের সমস্ত ডাটা কারেক্ট থাকে এবং আধার কার্ডে যেন মোবাইল নাম্বার যুক্ত হয়ে থাকে। আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত না থাকলে আপনারা এখান থেকে এই কারেকশনটা করতে পারবেন না। এর জন্য আপনাদেরকে যেটা দেখতে হবে যে আপনার আধার কার্ডের জন্য অবশ্যই মোবাইল নাম্বার যুক্ত থাকে এবং আধার কার্ডের যে ডাটা সেটা যেন কারেক্ট থাকে। তো দেখুন এই অপশনটি ওপেন করার পর দেখুন আপনাদের সামনে এরকম একটা অপশন শো হবে। যেমন এখানে লেখা রয়েছে রেকটিফাই ইয়োর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার অ্যাজ পার আধার। অর্থাৎ আধার কার্ডের যে ডাটাটা রয়েছে সেই ডাটাটা এখন আপনার রেশন কার্ডে এসে যাবে। অতএব আপনারা ভালোভাবে আধার কার্ডটিকে আগে কাস্টমারকে দেখিয়ে নেবেন যে আধার কার্ডের যেটা যেটা রয়েছে, যেমন যেমন রয়েছে যে আপনি হয়তো নাম ঠিক করতে গেলেন, সেক্ষেত্রে দেখা গেলো তার আধার কার্ড ডেট অফ বার্থটা ভুল রয়েছে, সেখানে কিন্তু আপনার রেশন কার্ডের ডেট অফ বার্থটা ভুল এসে যাবে। অতএব কাজটি করার আগে কাস্টমারকে ভালোভাবে বলে দেবেন যে আপনাদের আধার কার্ডে যে ডাটাটি রয়েছে সেই ডাটাটি এখানে রেশন কার্ডে এসে যাবে। তো দেখুন এখানে আমি রেশন কার্ড নাম্বারটি এন্টার করে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে আপনার যে রেশন কার্ডের ডাটাটি সেটি এখানে শো হচ্ছে। এখন দেখুন এখানে তিনটি অপশন রয়েছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, আপনি কি আপডেট করতে চাইছেন, নেম, এজ না জেন্ডার। এই তিনটি অপশনকে আপনাকে টিকমার্ক করে নিতে হবে। তো দেখুন এখানে আমার দেখিয়ে দিয়েছে যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ড, যে রেশন কার্ডটি সেই রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দুটোই লিঙ্ক করা রয়েছে। তো দেখুন এখন এই যে তিনটি অপশন সাদা ঘর রয়েছে, এই ঘর তিনটিকে এখন আপনাকে টিকমার্ক করে নিতে হবে। দেখুন এই ঘর আমরা এখন এই তিনটিকে টিকমার্ক করে নেব। তো দেখুন এই ঘর তিনটিকে টিকমার্ক করার সাথে সাথে নিচে দেখুন একটা অপশন আপনার দেখিয়ে দিবে যে আধার কার্ড নাম্বার, যে আপনার আধার কার্ডের লাস্ট চারটা ডিজিট রয়েছে সেই চারটা ডিজিট এখানে শো হবে এবং নিচে একটা টিকমার্ক দেখা যাবে। এই টিকমার্কে আপনার টিকমার্ক করে নিতে হবে এবং টিকমার্ক করে নেওয়ার পর নিচে অপশন একটা রয়েছে সেন্ড ওটিপি। তখন আপনারা সেন্ড ওটিপিতে আমি ক্লিক করব। এই সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটি যুক্ত আছে সেই আধার কার্ডের সঙ্গে যুক্ত নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখন এই ওটিপির ঘরে এন্টার করতে হবে। কিন্তু দেখুন বন্ধুরা, একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে এই যে এন্টার ওটিপি অপশনটি রয়েছে, অর্থাৎ ওটিপির যে ঘরটি রয়েছে এই ঘরে ওটিপিটা জাস্ট আপনারা এখানে এন্টার করবেন। এরপর আপনাকে কিচ্ছু করতে হবে না, কেননা এখানে না সাবমিট অপশন রয়েছে, না কোনো অপশন, না কোনো আদার্স অপশন রয়েছে। এখানে জাস্ট ওটিপিটি এন্টার করবেন আপনারা আপনার কিবোর্ড থেকে। ওটিপিটি এন্টার করার সাথে সাথে অটোমেটিক এই ডাটাটা এখানে নিয়ে নেবে। তো দেখুন বন্ধুরা, আমি আমার ক্যাফেতে নিত্য নতুন এরকম টাইপের ভিডিও বানিয়ে থাকি। তো এই ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, সাথে সাথে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি ওটিপিটি এন্টার করছি। ওটিপিটি এন্টার করার সাথে সাথে কাস্টমারের যে ডাটা সেই ডাটাটি এখানে শো হয়ে গেছে। তো এগুলো আপনারা মিলিয়ে নেবেন সমস্ত কিছু ঠিক আছে কিনা। সমস্ত কিছু ঠিক থাকলে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশনটি আপনারা এখন ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনটি ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা মেসেজ দিয়ে দেওয়া হবে যে আপনার রেশন কার্ডে যে নামটি প্রিন্ট হবে সেটি এখন আপনাকে দেখিয়ে দেওয়া হবে। নাম এবং ডেট অফ বার্থ এবং জেন্ডার তিনটি অপশনই এখন আপনাকে এখানে দেখিয়ে দেওয়া হবে যে আপনার আপনার যেটা আপডেট করছেন সেটি এখন এইভাবে আপনার রেশন কার্ডে প্রিন্ট হবে। তো সমস্ত কিছু ঠিক থাকলে এই যে ইয়েস অপশনটি আছে এই অপশনটিকে আপনারা ক্লিক করবেন। ইয়েস অপশনে ক্লিক করার সাথে সাথে এখন আপনার যে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে সেই ঘরটিকে টিকমার্ক করে কনফার্ম করবেন। কনফার্ম করার সাথে আরেকটি মেসেজ আপনার ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, এটাকে আপনি ইয়েস করবেন। দেখুন এখন মেসেজ দিয়ে দেওয়া আছে ইওর ডাটা আপডেট সাকসেসফুলি। তো ডাটা আপডেট সাকসেস হয়ে গেলে এখন দেখুন আমরা এই আধার কার্ডটিকে রেশন কার্ডটিকে একবার সার্চ করে নিচ্ছি যে দেখে নেব যে আমাদের রেশন কার্ডের
কারেকশনটা হয়েছে কিনা। তো দেখুন আমরা এখন এই সার্চ অপশানে ক্লিক করলাম। তো দেখুন সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে এই যে ডাটাটা এখানে আমাদের শো করছে। তো এই যে কাস্টমার তার যে কারেকশন সেটি এখন হয়ে গেছে। এখন আমরা এই রেশন কার্ডটিকে ডাউনলোড করব। এর জন্য ডাউনলোড অপশানে গিয়ে রেশন কার্ডের নাম্বারটি এন্টার করে এখানে যে ক্যাপচারটি এসে সেই ক্যাপচারটিকে দিয়ে দিলাম এবং সার্চ অপশানে ক্লিক করলাম। তো সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন যে রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই নাম্বারে অথবা আপনার আধার কার্ডের যে নাম্বার লিঙ্ক থাকবে সেই নম্বরে যে কোনো একটা নম্বরে আপনার এখন ওটিপিটা চলে যাবে। তো এখন আমরা দেখুন আমাদের কাছে ওটিপি এসে গেছে, ওটিপি এন্টার করে দিয়েছি। ওটিপি এন্টার করার সাথে সাথে এই যে কনফার্ম অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড? ইয়েস করব। ইয়েস করার সাথে দেখুন কাস্টমারের যে দুটি কার্ড রয়েছে দুটি কার্ডই ডাউনলোডের অপশন এখন আমরা দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা কার্ডটিকে ডাউনলোড করে নেব। কার্ডটি ডাউনলোড হয়ে গেলে কার্ডটিকে আমরা অ্যাডোব রিডারের মধ্যে ওপেন করব। দেখুন বন্ধুরা কার্ডটি ওপেন হয়ে গেছে। তো এখন কার্ডটিকে আমরা প্রিন্ট করব। তো দেখুন বন্ধুরা কার্ডটি কীভাবে প্রিন্ট করতে হয় সেটাও আজ আমি আপনাদের একই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাডোব রিডারের মধ্যে ওপেন হয়ে গেলে এখান থেকে দেখুন অ্যাডোব রিডারে একটা অপশন আছে এডিট অপশন। এডিট অপশানটি আপনারা সিলেক্ট করবেন। এডিট অপশান থেকে এই যে কার্ডটির নিচের অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমরা এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব। তো এর জন্য আমরা অ্যাডোব রিডারের এডিট অপশানে গিয়ে এখান থেকে যে টেক এ স্ন্যাপশট এই স্ন্যাপশটটি অপশানটি আমরা এখন সিলেক্ট করব। দেখুন টেক এ স্ন্যাপশট এই অপশানটি সিলেক্ট করে নেওয়ার পর এখন এই যে রেশন কার্ডের নিচে অংশটুকু চারকোনা ঘর করা রয়েছে এই অংশটুকু জাস্ট আমরা সিলেক্ট করব। তো এই অংশটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা যেটা করব আমরা আমাদের কম্পিউটার থেকে অ্যাডোব ফটোশপটি ওপেন করে নেব। তো অ্যাডোব ফটোশপটি ওপেন করে নেওয়ার পর আমরা কন্ট্রোল+N চেপে একটা নতুন পেজ নিয়ে নেব এবং সেখানে এই যে কপি করা পেজটি সেটিকে আমরা এখানে পেস্ট করার জন্য আমরা কন্ট্রোল+V পেস্ট করব। তো কন্ট্রোল+V পেস্ট করার সাথে সাথে দেখুন রেশন কার্ডটি আমাদের অ্যাডোব ফটোশপের মধ্যে এসে গেছে। এখন যেটি করব এখন এটিকে আমরা প্রিন্ট করব। এর জন্য আমরা একটা 4x6 পেজ নিয়ে নেব। তো ফাইলে গিয়ে নতুন পেজ নিয়ে নিলাম, 4x6 পেজ নিয়ে নিলাম। এখন আমরা যেটি করবো রেশন কার্ডে যে দুটি অংশ রয়েছে ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ এই দুটি অংশটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট আমরা এখানে ড্র্যাগ করে ফেলে দেবো। দেখুন এই যে প্রথম পেজটি আমরা সিলেক্ট করে নিয়েছি এবং সেকেন্ড পেজ দুটোকে সিলেক্ট করে নিলাম। দুটোকে সিলেক্ট করে নিয়ে আমরা এখন 4x6 পেজের মধ্যে এন্টার করে নিয়েছি। তো দেখুন এখান থেকে এখন আমরা যেটা করব রেশন কার্ডের যে সাইজটি রয়েছে সেই সাইজটি এখানে দিয়ে নেবো। এর জন্য আমরা এর ওয়েট যেটা দেবো সেটা 8.5 সেন্টিমিটার এবং হাইট রাখবো 6 সেন্টিমিটার। তো দেখুন দুটো পার্টকেই আমরা এখন সেম সাইজ করে নেব। এখান থেকে আমরা ওয়েট এবং হাইট দুটোকেই সেম করে নেব এবং কার্ডটিকে এখন আমরা প্রিন্ট করব। এই জন্য ফাইল প্রিন্ট অপশন সিলেক্ট করে আপনার যে প্রিন্টার রয়েছে সেই প্রিন্টারটি সিলেক্ট করবেন এবং পেজটি সেট করে নেবেন। পেজটি সেট করে নিয়ে এখন আমরা এখান থেকে যে প্রিন্ট আছে এই প্রিন্ট অপশনটির উপর এখন আমরা ওকে করব। তো বন্ধুরা এইভাবেই আপনারা আপনাদের ক্যাফে থেকে সাইবার ক্যাফে থেকে রেশন কার্ড কারেকশন করতে পারেন এবং কারেকশন করে